ও বিয়ার ও আমায় হইছে আমি ফার্মু আমি কাতল করিলেই মু বিয়া করতো তো সুন্দর বেটি বেটিয়ে বুধবারই হে একলা পারত নাই। আরো কত সময় পরে আর এক জোয়ান ওদিকে যাইতে সময় ডাক দিছে ভাই শুনি যারে ওগু থামছে থামার লগে লগে কইল আমার মেয়েরা কেমন সুন্দর বলে খুব সুন্দর সুন্দর তোমার ফুড়িন বলে ও আমার ফুড়িন তোর মাছটা কি যে গুতর খাটে গুতর লগে বিয়া দিমু তবে শর্ত একটা হইল বলে কিতা শর্ত বলে আমি তার লগে ওয়াদা করছি তুই যদি হে যদি সালেহ আলাইহিস সালাম এবং তার উটনির কাতল করতে পারে তে তার লগে আমার বিবাহ হইব আর লগে হে একলা পারতো না তোরেও লগে দিয়ার তোমরা দোগে মিলিয়া যদি কাতল করি লইতে পারো তে তুই না আমার মেঘলর মধ্যে থাকি যে গু খাতেও গু বিয়া করি লইবে। যেমনি শুনছি ইগিয়েও যে সুন্দর সুন্দর ফুলিন বিয়া করতো হেও রেডি হয়ে গেছে হইল হইব ও দটা একত্রিত হইছে নইয়া সুন্দর বেটিন বিয়া কর্তা করিয়া দোগে পরামর্শ আরম্ভ করলা এখন কি করা যায় যত সময় পর্যন্ত সালেহ আলাইহিস সালাম রে কাতল করছি না তত সময় পর্যন্ত ইটা তো বিয়া মানতা নাই। আর এটা তো খুব ধনী সুন্দর বেটিন বিয়াও করমু লগইয়া ধন সম্পদ ভাইমু ও তারা রেডি হইয়া কইলা একটা রাস্তা বাহির করি বলে কোন রাস্তা বলে আমরা মিটিংয়ে গু ডাকি এলাকার মধ্যে মিটিংয়ে গু ডাকিছেন ডাকিয়া সমস্ত জোয়ান অকল জমাইছেন আর তারারে কইছেন আমরা কিছু কাজ কর্ম করা লাগবো আমরা কিছু মাল পয়সা করি দেওয়া লাগবো বলে আচ্ছা নিবাই ফাটাই জেলা খান কৌমে সামুদর কাছে আল্লাহ তারার মধ্যে তাকে একজন রে নবী বানাইলা এনার নাম হইল কি হজরতে সালেহ আলাইহিস সালাম নবী বানাইয়া ফাটাইয়া হইন ওয়া সালেহ তোমার মাথার উপরে আমি নবুয়তির টুপি দিলাম তুমি যাও আমার বন্দা বান্দি এখলরে হেদায়তর রাস্তা দেখাইয়া দেও। ও তাই নাইলা মানুষের দরমিয়ানো আইয়া মানুষরে ডাকিলা আর কইলা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওম আমার গুরুর মানুষ আমার এলাকার মানুষ উবুদুল্লাহ তুমি তাই আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই ও আল্লাহর ইবাদত করো। যে সময় তারারে কলিমার দাওয়াত দেন আল্লাহর দিকে মানুষরে ডাকুন ও সময় তান কৌমর মানুষ যে গুণ আসলা বড় বিজাঙ্গা মুখা তা আসুন নানি সকল জায়গা হ্যাঁ ইতাই উঠিয়া কইলে ও সালেহ তুমি নবী হইলে কোন দিন থাকি তুমি তো আমরা হগাও হবাড়ির তোমারে নবী খেয়ে বানাইল খিতা লইয়া আইছো নবী হইতে হইলে তো একটা পরিচয় লাগে তোমার পরিচয়টা খিতা না আউরি লাঠি ছোটা লইয়া আই গেছো হ্যাঁ আইজ খাইল তো ইলমে মারিফতর দরকার নাই লাঠি ছোটা জটা জমাইলেও মনে করি ফিরসাও হ্যাঁ আমিও হাজি যাই লাঠি ছোটা জাঠা লইয়া আর লাল শাল্লু বান্ধি দিলাম মনে করলা কিতা লাল শাল্লু আমরা কিতা কুচ্ছু নাই হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন পিন্দিসলা লাল জুড়া হ্যাঁ এটা রাসূলুল্লাহর খুসুসিয়ত আসলো। জাবির ইবনে সমুরায় ফরমাইন আমি দেখিয়া ওলা সুন্দর লাগছে আল্লাহর হবিবর বাসাইতে আর তো কুচ্ছু না আমরার সুন্নত হইল সাদা লেবাস মাইয়িতরেও সাদা দিতাম রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই নো ভিন্দিও সাদা আর মাইয়িতরেও কিতা দিও সাদা লেবাস দিও খাফন দিও সুন্নত বাদ বাকি কিতা কিতা সুন্নতর বাইরানি না ওটা পরিষ্কার কাপড় ওটার লাগি
সাধারণ কোনো ময়লা লাগলে বাসি যায়, ওটার লাগে কইছেন ওটা পরিষ্কার থাকে বেশি, ওটা ব্যবহার করিও সুন্নত। বাদ বাকি কাপড় যে ফিন্দা সুন্নত নাইলা কিছু না, সুন্নত আছে, অন্য কালারও ব্যবহার করতে পারবে। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওমের মধ্যে আইয়া দাওয়াত দিলা, ও আমার গুরুর মানুষ, তুমি তাই আল্লাহর ইবাদত করো। তারা কইলা, তুমি এখান থেকে আইলাই, নবী আইলাই বলিয়া তোমার দলিলটা কিতা, পরিচয় কিতা? ও তাইন কইলা, হাযিহি নাকাতুল্লাহি قد جاءتكم بينة من ربكم। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর পক্ষ থেকে রোশন একটা দলিল লইয়া আইলা। দলিল কিতা দলিল? আল্লাহ কইলা, ইয়া রাসূল ও সালেহ, আমি তোমার একটা নাকা দিয়া, নাকার অর্থ কিতা? উট। নাকাতুন কিতা? উটনি নাই, একটা নাকা আমি দিলাম। হাজিহি নাকাতুল্লাহ, ইগু আল্লাহর উট। আল্লাহ উট দিছেন কেমনে? সাধারণ দুনিয়ার উটের মতো নাই। এই উট যেটা, এই উট এটা আল্লাহ তাআলা পাহাড় ফাটাইয়া, ই ফাড় হইতে সময় আমরা ইতার জেলা মাটির ফাড় ইটা নাই, ফাতরর ফাড়, টিলা, আস্তা টিলা কা টিলা হইল ফাতর। কৌমে সামদ যে বস্তির মধ্যে থাকতা, এই বস্তিটা হইল গিয়া পাহাড়িয়া অঞ্চল। আর এই অঞ্চলটার পাথর যেগুলা, এই পাথরগুলা খুব শক্ত পাথর। কৌমে সামদে এই পাহাড়ের মধ্যে পাহাড় কুদিয়া, এই পাহাড় কুদিতে সময় সাফল দিয়া সেন্নি দি কুদা লাগে। আমরা জেলা কুদাল দি কুড়িলে ইলাখান হয় না, মাটি নাই। ইতো হইল কি পাথর। আর এই পাথর ভাঙ্গিতে হইলে সেন্নি লাগে, আউতরা সেন্নি। ইতাত মারার লগে লগে, সাফল মারার লগে লগে আগ্নির চঙ্গারা উঠে। ও পরিমাণর শক্ত পাহাড়। কৌমে সামুদ পাহাড়ের মধ্যে গিয়ে পাহাড় কুদাই করতা, কুদাই করিয়া ভিতরে গড় বানাই দিতা। আমরা জেলা ফাঁকাদি গড় বানাই, তারা রইল পাহাড় কাটিয়া টিলার ভিতরে বগদা বানাই লিলা গড়র লাখান। ও তারা গরমের মৌসুম পাহাড়ের নিচে তলর মধ্যে নামতলামিয়া ওখানে গড় বানাইতো। আর শীতর মৌসুম পাহাড়ের উপরে ও যে টিলা খাটিয়া, পাত্রর টিলা খাটিয়া যে বগদা বানাইয়া গড় বানাইছিল, গড়ের মধ্যে তাকতা। ইটাও পরিমাণর জালিম আসলা, জুলমি করতে করতে ইটার উপরে আল্লাহ গজব দিসলা। সহিহাইনের মধ্যে হাদিস রে আনইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে সামুদর বস্তি ভাই যাইতে সময় রাসূলুল্লাহ মাথার উপরে মুসল্লা অথবা রুমাল মাথার উপরে ওলা দিয়া মাথা ডাকিয়া মাথা নোয়াইয়া ওখান থাকি দ্রুত গতিতে ও জায়গা ফাঁস দিয়া যাইতা। আল্লাহর হাবিবে মাথার উপরে মুসল্লা দিয়া ও জায়গা ওখান রেইসে ফাঁস দিয়া গেলা। জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ই অভিনয় করলা কেনে? ই সারা দুনিয়া আইলা সাধারণত আটি আটি, আর ইনো হওয়ার পরে মাথার উপরে মুসল্লা ওখান দিলা, অথবা রুমালওয়ালা মাথার উপরে দিলা, আর মাথা দেলা খান উপরে কুচুত লাগি দেইব মাথা, যদি বোঝা যায় লাগি দেইব। ওই সময় মাথা সোজা করিয়া নেই না নোয়াইয়া নেই, মাথা নোয়াইয়া নেই। অনুরূপভাবে আল্লাহর হাবিবে তার মাথা মুবারক নোয়াই লইলা, আর মাথার উপরে কাপড় খান দিলা, দিয়া দ্রুত গতিতে জায়গাটা ক্রস করিয়া গেলা। যে সময় জায়গাটা ক্রস করিয়া গেছেন, ক্রস করিয়া যাওয়ার পরে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কিতা? মাথা ঝুঁকাইয়া এই জায়গা ক্রস করিয়া গেলা। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল, এই জায়গাটা হইল কওমে সামুদর বস্তি। ইনো আল্লাহর গজব পড়ছে, শত শত বছর আগে আল্লাহর গজব পড়ছে। ও গজবরে আল্লাহর হাবিবে ইয়াদ করিয়া কিবার এখনো গজব পড়ি যাইতে পারে,
ই জায়গার উপরে আল্লাহর অভিশাপ, যার কারণে আল্লাহর হবিবে হৌ সময় কুর গজব রে ইয়াদ করিয়া মাতারে নয়াইয়া উপরে, মাতার উপরে রুমাল দিয়া জায়গাটা দ্রুত গতিতে ক্রস করিয়া পারইয়া গেছেন। হৌ না সুবহানাল্লাহ। ই ঘটনা যে গুগু নয়া হইছে না, শত শত বছর আগে এই ঘটনা ঘটছে। অত আগে ঘটনা ঘটলো, আর আল্লাহর হবিবে তান জমানার যাইতে সময় মাথা নয়া উপরে রুমাল দিয়া গেলা কিতাল লাগিয়া বলে হৌ ঘটনা যে গুই জায়গা এটা গজব পড়বার জায়গা আল্লাহ গজব পালাইছিলা। আল্লাহর গজব রে ডরাইয়া মাথার উপরে রুমাল দিয়া হৌ সময় ওখান রে ইয়াদ করিয়া রাসূলুল্লাহ ক্রস করিয়া গেছুন। বুঝা গেল কোনো বিপদ অথবা খুশি হইলে ইতারে ইয়াদ করা আল্লাহর হবিবর সুন্নত। কোনো বিপদর স্থান, বিপদর সময় অথবা খুশির স্থান, খুশির সময় থাকলে ইকান্ডে শত শত বছর পরে ওখান রে ইয়াদ করিয়াও জাগা ওখান রে ইয়াদ করা আল্লাহর হবিবর সুন্নত। আরে হাদিস শরীফের মধ্যে মাতিবা হল, আরে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে সামুদর বস্তি বাই যে সময় উমরা হজর উদ্দেশ্যে রওনা দিছেন, রওনা দিয়া যাইতে সময় আল্লাহর হাবিব পিছনে পড়ি গেলা, সাহাবাই কেরাম অকল আগইয়া যাইতরা, রাসূলুল্লাহ পিছনে রইলা। ও জায়গার মধ্যে যাওয়ার পরে দেখলা সাহাবাই কেরাম অকলে গিয়া পানির কুয়ায় পাইছেন। ইতার তো পানির অভাব নাইনি, মরুভূমি স্থান, পানির খুব অভাব। গিয়া একটা পানির কুয়ায় দেখছেন, দেখিয়া সাহাবাই কেরাম অকল থামি গেছেন। থামিয়া যার যারির সোয়ারি যেগুলা সোয়ারি রে পানি পান করাইন, যার যারির পানির পাত্রর মধ্যে পানি বরণ, পানি বরিয়া কিছু সাহাবাই কেরাম অকল জায়গার মধ্যে থামিয়া কইলা পরে গিয়া আমরা খাইতাম, তো এখন পানি যখন আছে পানির পাত্র বরিয়া লই লইলাম, আর ও পানি খরচ করিয়া যাই তো আমরা আমার পানিরে ফুটাইন লইছি, আমানত রইল, পরে কুলাইব হইয়া যার যারের খাদ্য জায়গার মধ্যে রেডি করা লাগাইলা। খাদ্য খিতা বলে আটার ছাতু আসলো, ও ছাতুগুলা দিয়ে আপনার খাই গুন্দিছেন, খাই বানাইছেন। খাই বানাইয়া রুটি বানাইবার লাগি রেডি হইছেন। রুটি বানাইতে এমত অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গার মধ্যে আজি গেলা। আল্লাহর হাবিব যে সময় জায়গার মধ্যে আজি গেলা, আজার পরে দেখুন সাহাবাই কেরাম অকল কুয়ার কিনারার মধ্যে বই রইছেন। রাসূলুল্লাহ ফরমাইনো আমার সাহাবী অকল এই জায়গা কোন জায়গার মধ্যে তুমি তাই বইছো, ইনখানে বইলাই। বিপদর সময় জেলাখান মাতইন, ওলাখান মাতইন, ইনখানে দম লইলাই, খেনে বইলাই। সাহাবাই কেরাম অকলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জায়গার মধ্যে থামছি, জায়গার মধ্যে পানির কুয়া একটা আছে, পানি দেখি আমরা থামছি। আমরার সোয়ারি অকলরে পানি পান করাইয়ার, আর আমরার পানির পাত্র অকলর মধ্যে পানি বললাম। খেয়েও তো গফর আস্তে গফর কুয়া জি না, ও মন্দিরও চলবে, এই মন্দিরও না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আজিলা, আজার পরে দেখলা যে সাহাবাই কেরাম ওখলে পানি দিয়ে আটা গুন্দিতরা, আর খে পানির পাত্র বরছেন। রাসূলুল্লাহ ফরমাইন খে পানি বরছো, পানির পাত্র যেমন জগ আছে আমরা, মশকুজা এই সময় আসলো, চামড়া দিয়া পানির পাত্র বানাইন, বা আরো বিভিন্ন পানির পাত্র। যে সময় যে পাত্র আসলো
পানির পাত্রটা বলছেন, রাসূলুল্লাহ দেখছেন, দেখিয়া কইলা যার যারির পানিতে উঠেন বলছো উঠেন ফালাও, তাড়াতাড়ি ফালাও। সাহাবাই কেরাম হলে ফালাই দিলা। হেরা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো আটা গুন্দি লাইছি, আটা মাড়ি লইছি, মাড়িয়া খাই বানাই লইছি, রুটি খাইতাম। এই সময় তো খানির খুব অভাব আসলো, আজকাল তো খানির কোনো অভাব নাই, বুঝা যান না। এই সময় খুব অভাব আসলো, আমরা এইগুলা খিতা করতাম বলে এগুলা ফালাই দেও। আন্দাজ ঘটায়নি অভাবের সময় এক খাইলে আর এক পাওয়া যান না, ওলা অবস্থা। রাসূলুল্লাহ ফরমাইনি এগুলাও ফালাই দেও। সাহাবাই কেরাম হলে ফালাই দিলে, ফালাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ফালাই দিলাম তো ব্যাপারটা খিতা আমরা যদি শুনাইতাই। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ই যে বস্তির মধ্যে তুমি থাকতামছো, ওই বস্তিটা হইল কওমে সামুদর বস্তি, যে বস্তির মধ্যে আল্লাহর গজব পড়ছে। আর ও কুয়ার কিনারার মধ্যে গজব পড়ছে, ই গজব কুয়ার মধ্যেও পড়তে পারে, যার কারণে কুয়ার পানি খাইও না, এই জায়গার মধ্যে তামিও না। বুঝা গেল যে জায়গার মধ্যে আল্লাহর গজব পড়ে, ইটা জায়গা থামতায় না। যেন আল্লাহর রহমত পড়ে, যেন আল্লাহর রহমত থাকে ও জায়গার মধ্যে, তুমি তেন গিয়ে আশ্রয় লইতায়। এই জায়গার মধ্যে আল্লাহর মায়ার বন্ধা আরামের মধ্যে আসুন, আমরা ও জায়গার মধ্যে আইছি, বলা নাইনি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, শত শত বছর আগে যেটা ঘটনা ঘটছে ওটা রাসূলুল্লাহ কিতা করেন, ইয়াদ করেন, স্মরণ করিয়া বুঝায় যে এত আগে গজব ই জায়গার মধ্যে পড়ছে, ই জায়গারে চিহ্নিত করিয়া রাখছেন, ই জায়গার মধ্যে থামতে দেন না। হো গজব রে ইয়াদ করিয়া ই জায়গারে দ্রুত গতিতে অতিক্রম করিয়া যায়, দ্রুত গতিতে এই জায়গাটা অতিক্রম করিয়া যায়। খেনে অতিক্রম করিয়া এই জায়গাটা যায় বলে যাওয়ার কারণ হইল গিয়া কওমে সামুদ যে বস্তির মধ্যে থাকতা, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে ইসলাম প্রচার করছেন আল্লাহর হুকমে। আইয়া মানুষরে কইন, ও আমার গুরুর মানুষ, কওমের মানুষ, তুমি তাই এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, তুমি তাই একমাত্র এক আল্লাহর ইবাদত করো। কইতে সময় সারা মানুষে তান কথা মানছেন না। তান জমানার প্রায় 4000 মানুষে তানে অনুসরণ করছে, আল্লাহরে বিশ্বাস করছে, আর বাদ বাকি মানুষে তানে বিশ্বাস করছে না। তারা প্রশ্ন উত্তর করছেন, তুমি কিতা লই এই জায়গার মধ্যে আইছো, তোমারে নবী খেয়ে বানাইলো। ও ফরমাইন, আল্লাহ আমারে এই মুজিজা দান করছেন, হাজিহি নাকাতুল্লাহ, ই নাকা ই উটনি, আল্লাহ উটনি ফাটাইয়া দিছেন, উটনি আমার নিশানি, আমার নবুয়তির নিশানি হইল কি উটনি। আল্লাহ পাহাড় ফাটাইয়া পাহাড়ের ভিতরে তাই উট বাহির করিয়া দিছেন, দুনিয়ার কোনো উটের মতো নাই। দুনিয়ার উট যত উঁচা থাকে এর চেয়ে আরো উঁচাইটা, দুনিয়ার উট যত লম্বা থাকে 5 হাত লম্বা থাকে, যদি ইগু আরো বেশি লম্বা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি কওমে সামুদর বস্তির মধ্যে গেলাম, যে জায়গার মধ্যে সালেহ আলাইহিস সালামের উটনি বটিতা, ও জায়গাটা আমি মাফিলাম। মাফিয়া দেখলাম বটিবার জায়গা দেখান, ওখান 7 হাত লম্বা। এক উট বটার জায়গা যদি 7 হাত হয়, তো উবানির পরে কত লম্বা হইব। লেনগুলি যে সময় চিত্রাইব, গরু মহিষ যে সময় বটে, বটার পরে তো সারা শরীর লাগে না, গলা লাগেনি মাটিত না, খালি শুধু আগিয়াটা মাটিত লাগাইল থাকে নাইনি, আর পিছনের লাড়ি পর্যন্ত, পিছনে আরো কতখান শূন্য থাকে, সামনাও শূন্য থাকে। 7 হাত জায়গা আমি দেখলাম, ও উটটা বটিবার চিহ্ন, আর এর চেয়ে আরো কত লম্বা আছে কিওর, ইগু উবাইলে বুঝা গেল প্রায় 8-9 হাত লম্বা হইব। আর সাধারণত উট যেটা ইটা 1 হাত লম্বা থাকে, 5-6 হাত, হ্যাঁ। আর ইগু অত লম্বা এই উটনি যেটা, যার কারণে এত মোটা উটনি
এই উটনি দেখিয়া তারার এলাকার যত উট আসইন সালেহ আলাইহিস সালামর উটনি দেখিয়া হিতা ডরাইয়া বাগি যাইন। ও তারার এক মুসিবত আল্লাহ ফরমাইন সালেহ আলাইহিস সালাম রে আমি যে উটনি দিছি এটা ইয়াকুলু ফি আরদিল্লাহি আল্লাহর জমিনের মধ্যে এটা খানা খাইব, ইটারে কেউ নিষেধ বাধা দিতে পারতায় নাই। ই উঠে যে সময় জমিনও খানা খাইব, ঘাস ফাত খাইব, যার জমিনও যাইব বলে ইকান আমার এরিয়া, হিকান হেন এরিয়া, যার এরিয়াত গিয়ে উঠনি আজিব কেউ ইটারে নিষেধ বাধা দিতে পারতায় নাই। আল্লাহ নিষেধ দিয়া দিছেন আল্লাহর জমিনের মধ্যে উঠনিয়ে ঘাস খাইব। কিন্তু হি জমানার কৌমে সামুদর মানুষ যারা আসলা তারা বরদাস্ত করতে পারেন না। তারার কুয়া একটা আসলো পানি উঠাইতা আল্লাহ হুকুম দিয়া দিলা সালেহ আলাইহিস সালাম রা জানাইলা ও সালেহ তুমি কইয়া দেও উঠনিয়ে সপ্তাহের মধ্যে একদিন পানি খাইব আর বাদ বাকি 6 দিন তোমার কৌমে পানি খাইতা। তাই জানাইছেন কিন্তু ইতার ভিতরে পরিমাণের হিংসা আসলো যে হিংসার কারণে একদিন উঠে পানি খাওয়া ওটা তারা ধৈর্য ধরতে পারে না। তারার এরিয়ার জায়গা দেখ নাই ইটাত গিয়া ঘাস খাইলে এটাও তারা বরদাস্ত করতে পারে না, যার কারণে তারা ওলাখান দিশা করলা যে সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কোনো বাকিরে ধ্বংস করা যায়নি। হৌ জমানার 2 জন মহিলা, বহু সুন্দরী মহিলা, 10 জন মহিলায় আপনার খুব ধনী আসলা, তারার জমানার খুব বেশি বড় ধনী আসলা 10 জন মহিলা, 10 জন খুব সুন্দর আসলা, তারার খুব বেশি ধন সম্পদ আসলো, জায়গা জমিন খুব বেশি আসলো তারার আওতায়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিয়ে যে সময় ঘাস খায় তারার এরিয়ার মধ্যে বেশিরভাগ গিয়া ঘাস খাইলায়, যার কারণে এই মহিলা হলে পরামর্শ করলা সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কোনো উপায় নি এরারে কাতল করা যায়। ও এক মহিলা বিধবা হয়ে গেলি, তাইর জামাই মারা গেলা, খুব সুন্দর মহিলা, তো তাইর চাচাতো ভাই একজন দেখলো, দেখিয়া ডাক দিল, ডাক দিয়া কইল ও ভাই শুনি যা, তোর সঙ্গে আমি বিবাহ মানিলেই আমারে বিবাহ করবে, তবে শর্ত হইল যদি সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কাতল করতে পারোস। হিগে যেমনে দেখছে সুন্দর বেটি বিয়া করতো, ও বিয়ারও আমায় হইছে আমি ফার্মু, আমি কাতল করিলেই বিয়া করতো তো সুন্দর বেটি, বেটিয়ে বুধবারই হে একলা পারতো নাই। আরো কত সময় পরে আর এক জোয়ান ওদিকে যাইতে সময় ডাক দিছে ভাই শুনি যারে, ওগু থামছে, থামার লগে লগে কইল আমার মেয়েরা কেমন সুন্দর, বলে খুব সুন্দর সুন্দর তোমার ফুড়িন, বলে ও আমার ফুড়িন তোর মাছটা কি যে গুতর খাটে গুতর লগে বিয়া দিমু, তবে শর্ত একটা হইল, বলে কিতা শর্ত, বলে আমি তার লগে ওয়াদা করছি তুই যদি যদি সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কাতল করতে পারে তে তার লগে আমার বিবাহ হইব, আর লগে হে একলা পারতো না, তোরেও লগে দিয়া তোমরা দোগে মিলিয়া যদি কাতল করি লইতে পারো তে তুই না আমার মেঘলর মধ্যে থাকি যে গু খাতেও গু বিয়া করি লইবে। যেমনে শুনছি ইগিয়েও যে সুন্দর সুন্দর ফুলিন বিয়া করতো, হেও রেডি হয়ে গেছে হইল হইব, ও 2টা একত্রিত হইছে নইয়া সুন্দর বেটিন বিয়া কর্তা করিয়া দোগে পরামর্শ আরম্ভ করলা। এখন কি করা যায়, যত সময় পর্যন্ত সালেহ আলাইহিস সালাম রে কাতল করছি না তত সময় পর্যন্ত ইটা তো বিয়া মানতা নাই, আর এটা তো খুব ধনী, সুন্দর বেটিন বিয়াও করবো লগো ইয়া ধন সম্পদ ভাইমু। ও তারা রেডি হইয়া কইলা একটা রাস্তা বাহির করি, বলে কোন রাস্তা, বলে আমরা মিটিংয়ে গু ডাকি, এলাকার মধ্যে মিটিংয়ে গু ডাকিছেন, ডাকিয়া সমস্ত জোয়ান অকল জমাইছেন আর তারারে কইছেন আমরা কিছু কাজ কর্ম করা লাগবো, আমরা কিছু মাল পয়সা করি দেওয়া লাগবো, বলে আচ্ছা নিবাই, বলে আমরা কিছু দিলাও। ও তারা কিছু পয়সা করি জমাইয়া দিছেন, ও তারা একটা স্কিম তৈয়ার করছেন, করিয়া মিটিং ডাকিছেন, ডাকিয়া 9 জন দিয়ে একটা কমিটি বানাইয়া দিছেন, 9 জন জোয়ান দি কমিটি বানাইছেন,
কমিটি বানাইয়া কইছেন তোমার তানোর কাজ হইল ও যে সম্পদ যেখানে দেখ রায় যারা গিয়া হযরতে সালেহ আলাইহিস সালাম এবং তান উটনির শহীদ করতে পারবাই ই সম্পদর সমস্তর মালিক তুমি তাইন বনি যাইবাই। ইগুনতে দেখলা আমরা তো বক্কা দন ফাইলি আর হ্যাঁ ই দন ফাইলিলে তো আমরার জিন্দেগি আমরা আওলাদর জিন্দেগি যাইব গিয়া ও কইলা হইবা আমরা ফার্মু। সালেহ আলাইহিস সালাম তখন খানো বলে হো যে পাহাড় যেটাও পাহাড়ের নিচে ছোট একটা মসজিদ আছে তাই নো মসজিদের মধ্যে ইবাদত করেন রাইত হইলে সামান্য সময় ঘুমাইন আর আল্লাহর জিকির আজকার করেন তাসবিহ তাহলিল করেন আর দিনের বেলা ওখানতেই বাহির এলাকার মধ্যে গিয়া ঘরে ঘরে মানুষরে বুঝাইন আর খুনিয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার গুরুর মানুষ তুমি তাই আল্লাহর ইবাদত করো, আল্লাহ একজন, ই আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই। তুমি তাই কামিয়াব হইবা, তোমার তানোর দুনিয়া এবং আখিরাত তোমার তানোর কামিয়াব হই যাইব। ঘরে ঘরে গিয়া মানুষরে দাওয়াত দেন, কিছু সংখ্যক মানুষে তান দাওয়াতরে গ্রহণ করেন আর কিছু সংখ্যকে মানেন না। বিকাল হওয়ার লগে লগে তাই তান মসজিদের মধ্যে যান, ওখানো হামাইয়া আল্লাহর জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বেরি লাইলে আর তাইন বার্তা নাই। ও উদ্দেশ্য নিয়ে তারা দিনও বাহির হইছেন, বাহির হইয়া তান মসজিদের কিনারার মধ্যে পাহাড়ের নিচে বগদার মধ্যে হামাই গেলা। ওখানে হামাইয়া লুকাইয়া বল যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার পরে তান উপরে হামলা করতা। সালেহ রে নবী বানাইছেন তারা না, তো বানানেওয়ালা ওই লাগি আল্লাহ। ই সালেহ আলাইহিস সালামের হেফাজতের দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হেফাজত করতা। তারা যে সময় ইরাদা করলা তানে মারার লাগিয়া গিয়া বগদার মধ্যে হামাইছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল হইলে তো আইতা, তারা হামাইয়া পরামর্শ করতা কিলা আক্রমণ করতা, তান উপরে কিলা হামলা করতা। আল্লাহ তো সমস্ত দেখরা এবং শুনত্রা। তারা রেডি হইতে সময় আল্লাহ তাআলা কইলাতে রেডি হই যাও, আমিও রেডি তোমার তানোর লাগিয়া। তুমি তাই তো আমি নবী জানে বানাইছি তানে মারতাই সারায়। ও তাই তাই সমস্ত রেডি হইয়া বগদার ভিতরে বইছেন। সালেহ আলাইহিস সালাম হওয়ার পরে গিয়া হামলা করতা। ও সময় আল্লাহ তাআলা ও বগদার উপরে তাকিয়া পাথরের চাটান এখান ছাড়িছেন, ছাড়িয়া জাইন জেলা আসলা ওলা খান জারদারি জাগাত মধ্যে রেডি বানাই লিছুন। সারা জাগাত স্পট ডেট, আর লড়ছন নাই। বিয়া করতা যে দুইজন এরা কিন্তু দূর তাকিয়া দেখতরা, তৃতীয় পক্ষ হও হবাই হরিয়া বইছুন। দেখি যাইন ইটা ইয়ে কিলা হামলা করেন, নবীর উপরে হামলা করতা। তারা জানেন তো নবী, নবীর উপরে হামলা করা এটা সহজ খাজ নাই। তারা দূরই থাকি দেখতরা আর হগুন্তরে লালচ দিছেন মাল হইবাই। ইগুনতে যেমনে মাল দেখছেন দেখিয়া হুশো নাই। আর তারা বিয়া কর্তা করিয়া তারাও আপনার ফিচ্ছা ছাড়িতরা না। যে সময় ইগুন্তরে পাড়র তলে সাফা দিয়া হাকবুলি জাগার ডাট্টা বানাই লিছেন। ও দেখছেন দেখিয়া কইলারে বাপ তো বালা নাই। এখন এলাকাত গিয়ালে তো বেরি লিবা আমরা রে, বেরিয়া কইবা আমরার জোয়ান হল কিতা করছো, বড় মুসিবতর মধ্যে পড়মু। একটা চিন্তা, একটা পরামর্শ করো, চাইন একটা পথ বাহির করো, কেমনে মানুষের সামনে গিয়া জবাবটা দিতাম। ও পরামর্শ করিয়া কইলা ওগু সালেহ আলাইহিস সালামের উপরে ফালাই দেই বলে কেমনে? বলে মানুষের ঘরে ঘরে গিয়া কইমু আমরা যে জোয়ান হল লইয়া গেছিলাম এরারে সালেহে মারি লাইছুন, 9 জন রে মারি লাইছুন। কইলা হইব কইয়া বারইছুন, বারইয়া এলাকা বাই আটিতরা ঘরে ঘরে কইয়া যাইতরা আমরা যে 9 জন দি কমিটি বানাইছিলাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা 9 জন মারি লাইছুন। মানুষে কইলা কিলা? বলে ও তো তাইন তান মসজিদের খান্দাত গেছলাম 9 জন রে মারি লাইছুন।
পূর্ণ তত্ত্ব দেন না খুঁয়াও যাইন গিয়া ওলাখান মানুষরে খুঁয়া খুঁয়া যাইতরা কিছু মানুষে শুনিয়া বিশ্বাস তো কিছু খতরা সালেহ আলাইহিস সালাম রে গিয়া ফাইলিলা ফাইয়া কইলা ও সালেহ তুমি আমরার মানুষরে মাল্লা এখানে এরা এলাকার মানুষ এখন খেফি যাইতরা নানি টান ভাই তাইন কইলা কোন দিন মারছি বলেও তো আজকে বলে কেমন কোন সময় বলে তো সামান্য আগে বলে কোন জায়গার মধ্যে বলে তোমার মসজিদর কিনারার মধ্যে বলে শেষ হয়েছে বলে ফলনা অমুক অমুকে হইয়া যাইতরা বলে আমি কোন জায়গার মধ্যে বলে আপনি তো আমরার এলাকার মধ্যে বলে হি এলাকা বহু দূর আছে নানি বলে হ্যাঁ বলে আমি তোমার তানোর এলাকার মধ্যে কি সময় কুর আতিয়ার আসলো তলোয়ার জাটা ও বোতা এখন জেলা বন্দুক বার হয়েছে আগে বন্দুক আসলো না তীর আসলো আমি তো তোমার তানোর এলাকার মধ্যে সামান্য আগে এরা মারা গেছুন আমি কেমনে মারলাম আমি তো ও জায়গার মধ্যে আর আমার উপরে বাউল খেলে হইতে সময় মানুষ এখন হাসাও তো ব্যাপার আপনি তো আমরা এলাকার মধ্যে আর মরছেন তো হনো ও তাইন খবর লইলা ব্যাপারটা কিতা খবর লইয়া দেখুন ইটা গেছলা তাইন হনো যাওয়ার পরে তান উপরে আক্রমণ করতা আল্লাহ তারারে আগে আক্রমণ করি লইছুন তারারে মারি লইছুন ও যে সময় শুনছুন শুনার লগে লগে মানুষরে কইলা আমি তো তোমার তানোর এলাকার মধ্যে আমি তো মরা খান জানি না তোমার তানোর কয় মরা শুনিয়ার কিলা মোল্লা খেনে মোল্লা ইখান তো জানি না মানুষে শুনিয়া তারা সমুজ ভাইয়া হরি গেলা আর হিগুনতে দেখলা কইয়ার থামন না তারা কইয়া কইয়া খালি দৌড়াইতরা কারণ জিকার ফুচার করলে তো পূর্ণ তত্ত্ব হওয়া লাগবো ও কইয়া খালি যাইতরা গিয়া তারা গিয়া পরামর্শ করলা বলে আমরা তো একটা ঘটনা করা লাগবে